কি ভালো লেগেছে তো? আর একটা কিন্তু গাইবে, ও ফাটাফাটি গান গাইবে, তারপরে আবার আমরা অন্য অপশানে চলে যাব। তো আমি একবার বৌদিদের দিক দিয়ে জোরে হাততালি চাইবো এই গানের জন্য। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সো মাচ। তো এই মুহূর্তে আপাতত এই পর্যায়ে ওর শেষ গান, তারপর আমরা আবার ডান্স, আবার অন্য শিল্পী আছে, আরও এখনও ফাটাফাটি শিল্পী আছে, শুধু নাচতে পারলে হবে, এরপরে যারা আসবে শুধু নাচাবে। চলো, তো মঞ্চে এই মুহূর্তে বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী রকস্টার রজত, ফাটাফাটি সঙ্গীত শিল্পাশ্রী মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে। তো চলো চলো शामे मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ना जाने इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। शामे मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। लब करता मैं लब करता हो गया सोनिए बस आज रात के लिए साड़ी तो खुदी है साड़ी तो हो जानी पिता हो गया सोनिए बस आज रात के लिए सुबह होने ना दे रात होने ना दे तू दूसरे को हम तोड़े ना दे तू मेरा हीरो तू मेरा हीरो। मतलबी ओ जगना मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी। मतलबी होता जरा मतलबी दुनिया की सुनता है क्यों खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए कुछ तेरे दिल भी खो जाए कर धड़कन इस तरह से चले छोड़ गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो नशे के मारो ढंग से भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो नशे के मारो ढंग से भुला दो सारे घर बार के। ये दिल दीवाना दीवाना है ये दिल दीवाने मुझको क्यों कर डाला दीवाना। मैंने उसकी गली को छोड़ा उसकी गली में दिल को तोड़ा क्योंकि सीने में धड़कता है ये दिल। मैंने दिल से उसे निकाला जो ना करना था करता फिर भी याद उसी को करता है ये दिल। ये दिल
के दिल पर लगता है आजकल फिर अपना आएगा यारों, ये जिंदगी हंसी ये जिंदगी खुशी फिर कल बुलाएगा। तेरी आदत है तू दिखे ना तो इन्हें शिकायत है। बिन छुए छू लिए हैं तूने मुझको दिए हैं प्यार के तराने जानिया। ये जो हो रहा है कुछ का जब हो रहा है क्या यही प्यार का है आसमान को और तो जहान को छोड़ के आए तेरे पास। आसमान को और तो जहान को छोड़ के आए तेरे पास। आसमान को और तो जहान को छोड़ के आए तेरे पास। आसमान और तो जहान को छोड़ के आए तेरे पास। Thank you so much guys. Good night. তো কি ভালো লেগেছে তো? হ্যাঁ, তবে আমার কিন্তু একটা জিনিস লক্ষ্য পড়েছে, যখন রজত গান গাইছিল এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে, তখন বৌদিরা দেখি একে অপরের সব হাত ধরে এরকম করে করে ডান্স করছে। তার মানে এমনভাবে বলছে এ দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। এই বৌদিরা আবার কালকে সকালবেলা যদি ওদের মধ্যে কেউ আর একজনকে বলে দাদা অষ্টমীর দিন যে তোর শাড়িটা দিয়েছিল ওইটা পরে আমি তোমার বাবার বাড়ি যাবো দিবি, দেখুন দোস্তি কিরাম চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে। আবার কোনো এক বৌদি যদি আরেক বৌদির বলে কালকে দাদার সঙ্গে বাজার দেখা হয়েছিল সন্ধ্যাবেলা তোর বরের সঙ্গে, আমাদের না ফুচকা আলু কাবলি খাবিয়েছে, দেখবে সম্পর্ক সঙ্গে সঙ্গে চটে যাবে। দোস্তি তখন আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক আছে? কেউ কারো কাছে লিপস্টিক ধার চাও, একটু সোনার কানের চাও, দোস্তি কীভাবে চলে যায় দেখো, ঠিক আছে? এখন ওখানে ডান্স হচ্ছে গান হচ্ছে তো এখন খুব দোস্তি, ঠিক আছে? এইরকম একটা ব্যাপার। তবে এতক্ষণ পরে সত্যি ভালো লাগছে এইটা যে সাউন্ডটা সত্যি এবার খুব ভালো লাগছে সাউন্ডটা। দেখুন আমি যে কথাগুলো বলবো বা যে যদি কোনো একটা দু ল্যাঙ্গুয়েজ একটু খারাপ বেরোয় সেটা মানিয়ে নেবেন, কারণ সেটা শুধুমাত্র অনুষ্ঠান ভালো লাগার জন্য, অনুষ্ঠানের প্রয়োজনে, মন থেকে সেটা বলবো না। দেখুন ওর সাউন্ড খারাপ হলে কী হয়, আমি মেদিনীপুরে গত দুদিন আগে মেদিনীপুরে অনুষ্ঠান ছিল, সেখানে একটা সাউন্ড এত বাজে সাউন্ড তা ভাবতে পারবেন না। ছিল একটা বাউল গানের অনুষ্ঠান, আমি একটা বাউল গানের অনুষ্ঠান পরিবেশন করতে গেছি। তা আমি ঘোষণা করছি এবারে আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করতে আসছেন সুনীল কুমার পাল। মাইকালা এমন পাকান পাকিয়েছে, সুনীল শোনা গেছে সুনীল কুমার তারপরে বয়া করল, মানে মাইক এমন পাকান পাকিয়েছে, মানে মাইক এত খারাপ। এই কথা যেই বলেছি কমিটির একটা মোটা সোটা লোক এসে বলছে এই কি বললি, আমি সর্বনাশ করেছি এইবার কোথায় খেলায়। আমি বলছি এই দাদাকে আমাদের বাউল টিমের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। মাইকে শোনা গেছে প্রীতি শুয়োরের বাচ্চা, মানে এমন বাগান ভাগিয়েছে, ঠিক আছে? তো এতক্ষণ পরে সাউন্ডটা সত্যিই খুব ভালো লাগছে। তবে একটা জিনিস কি, অলমোস্ট পিপুল সবাইকে একটা জিনিস বলবো, সবচেয়ে ভালো লাগছে যে আপনারা প্রত্যেকটা গানে এত সুন্দরভাবে পার্টিসিপেট করে এত সুন্দরভাবে সঙ্গ দিচ্ছেন। দেখুন আমরা পেটের দায়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি, এখন তো সব শর্ট হয়ে গেছে, মানে ভোজপুরি ডান্স গেলেই বলবে দাদা ভোজপুরি ডান্সের শিল্পী আছে তো, দাদা পাঞ্জাবি গানের শিল্পী আছে তো, দাদা ভোজপুরি ডান্স ভালোভাবে হবে তো, মানে সব ছোট ছোট হয়ে গেছে। ছোট ছোট জামার ডান্স দিলে, ছোট ছোট জামার পরে মেয়েরা ডান্স করলে সব ভালো। এই ছোট ছোটোর একটা ঘটনা বলি। আজকের সকালবেলা যখন অনুষ্ঠানে বেরোচ্ছি আপনাদের এখানে, আমার এক বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হয়েছে, রাস্তার পাশে তার বাড়ি। সে বলছে কিরে শুভ কোথায় চললি? হ্যাঁ দাদা কলকাতায় অনুষ্ঠানে। তো বলছে আর তোর তো 12 মাস ওইটাই কাজ। আমি বললাম হ্যাঁ আমার তো ওইটাই কাজ, কারণ দর্শকরা লক্ষ্মী আর কমিটি পেঁচা, আর বেটা ঘোষক তুই যত পারিস চেঁচা, আমার তো সারা বছর এই কাজ। তো বলছে এক কাপ চা খেয়ে যা, বলে ওর বউকে বলছে সুচি ওকে এক কাপ চা দাও। আমি বলে কী ব্যাপার, বৌদির নাম তো সুচিত্রা ছিল, হঠাৎ করে ছোট করে সুচি বলছিস কেন? তো বলছে এখন চারিদিকে সব ছোট ছোট হয়ে গেছে তো, ছোট জামা পরে ডান্স হচ্ছে, ছোট ছোট নাম, ওই জন্য সুচিত্রার থেকে কেটে ছোট করে সুচি করে দিয়েছি। এখন ওর বোন নাম যদি সুচিত্রা হয়, ও যদি কেটে ছোট করে সুচি বলে, কোনো কারণে যদি আমার বোন নাম বিচিত্রা হয়, ছোট করে কি বলবো? মানে এরকম সব ছোট ছোট হয়ে গেছে চারিদিকে, এখন সব ছোট ছোট ব্যাপার। তো আপনাদের অলমোস্ট পিপুল সবাইকে আমরা সালাম জানাচ্ছি যে এত সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানে আপনারা পার্টিসিপেট করছেন, খুব ভালো লাগছে।
আপনাদের এত সুন্দরভাবে আমাদেরকে সাপোর্ট করার জন্য। তো খুব ভালো লাগবে, আরও সঙ্গ দেবেন, আরও ভালো ভালো শিল্পীরা এই মুহূর্তে মঞ্চে পারফর্ম করবে। তো আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নেব সেই স্বনামধন্য রোমান্টিক জুটি, মঞ্চে মিস্টার ঋত্বিক ও মিস প্রিয়াকে ডাকবো ফাটাফাটি একটা অলমোস্ট একটা সুন্দর রোমান্টিক ডুয়েট ডান্সের জন্য। তো মঞ্চে ডেকে নেব এই মুহূর্তে ঋত্বিক ও প্রিয়া। মঞ্চে চলে আসবে শিল্পাশ্রী মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে, মঞ্চে ঋত্বিক, প্রিয়া, চলো। 2, 1. अब जैकेट पहनो, बाइक निकालो, गोवा जाओ। पेट्रोल का पैसा, रास्ते में नाश्ता, दिमाग का भेजा फ्राई। ना रास्ते का भरोसा, ना मौसम का भरोसा। कौन भरेगा पैसा, कौन खाएगा गोली? हाँ, साकी से मोहब्बत होती है, हर रोज शिकायत होती है। पीने को मेरे बिना न कहो, यूं भी तो ये बात
একটা জিনিস কি, যেই একটুখানি বলেছে হাই দাইয়া, সঙ্গে সঙ্গে আমাদের চ্যাংড়াগুলো লাফিয়ে উঠেছে। মানে মনে হচ্ছিল যেন এইবার হয়েছে বোধহয়, কিন্তু সঙ্গে সঙ্গে আবার নিভে গেছে। ঠিক আছে। আর যেই এবার মেয়েটার গালে চড় পড়েছে, বৌদিদের কিন্তু আর দাঁত বেরোয়নি। আগের বার যখন ছেলেটাকে মেরেছে ঠাস করে, তখন কি হাসি কি হাসি। এইবার যে মেয়েটা মার খেয়েছে, আর কেউ কিন্তু হাত সঙ্গে সঙ্গে সব গুটিয়ে গেছে। তো চলো, আপনাদের ভালো লাগায় আমাদের ভালো লাগা, আপনাদের ভালোবাসা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। এটা মনে রাখবেন, যে ভালোবাসা থাকে মানুষের বুকের মধ্যে, চোখের দৃষ্টিতে, যেমন রাশি রাশি মেঘ তার ভালোবাসা জানায় এই সুন্দর ধরিত্রীকে অঝোর ঝরা বৃষ্টিতে। তো মঞ্চে ডেকে নেব পরবর্তীতে আরোটা সুন্দর ফাটাফাটি ডান্স। নেক্সট কন্টেস্টেন্ট অফ প্লিজ ওয়েলকাম শিল্পাশ্রী মিউজিক্যাল ট্রুপ। নেক্সট কন্টেস্টেন্ট মঞ্চে মিস প্রিয়া। ফাটাফাটি ডান্স মঞ্চে মিস প্রিয়া। কথা শুনলে কাজ করবে। চলো ফাটাফাটি ডান্স মঞ্চে মিস্টার জোরদার তালি সকলে মিলে এই ফাটাফাটি। তো এবারে কিন্তু আমরা একটু সময় নেব সাউন্ড সেটআপটা একটু চেঞ্জ করার জন্য, কারণ এরপরে আরও ভালো ভালো শিল্পী আছে, সাউন্ডের একটু প্রবলেম, একটুখানি বিঘ্ন ঘটেছে সাউন্ডের। তবে যেটা বিঘ্ন ঘটেছে, আমরা আমাদের শিল্পাশ্রী মিউজিক্যাল ট্রুপের পক্ষ থেকে বলছি, আমরা কিন্তু সেইটা আপনাদের কিন্তু লস করতে দেব না। আমরা অনেকক্ষণ অনুষ্ঠান করব, এই যে টাইমটা আমরা সময়টা আপনাদের কাছ থেকে নিচ্ছি। তো আমরা কথা দিচ্ছি আপনাদের এই সময়টা আমরা আরও ভালো অনুষ্ঠান আমরা আপনাদের কাছে উপহার দেব, কারণ অনেক বড় বড় শিল্পীরা এখনও আছে। সুতরাং তুই পাস করবি, আর আমি ফেল করে গেলে তোর চাকরি হয়ে যাবে, আমার হবে না।
বলছে ঠিক আছে। তো ওরা দুজন এক জায়গায় একটা ভ্যাকান্সি মানে একটা জায়গায় একটা খালি ভ্যাকান্সি ছিল, সেখানে গেছে দুজন। তো প্রথম জন যিনি শিক্ষিত তিনি গিয়ে দরজায় ধাক্কা দিয়ে বলছে ভেতরে আসতে পারি? হ্যাঁ চলে আসুন। বলছে তোমার নাম? বলছে আমার নাম নগেন। বলছে ভালো কথা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সুন্দরবনে। ঠিক আছে, তুমি বলো তো ভারত স্বাধীন হয়েছিল কত সালে? 8 পাস করেছে তো, মোটামুটি শিক্ষিত। বলছে 1947 সালের 15 আগস্ট। সঙ্গে সঙ্গে ব্ল্যাকবোর্ডে উত্তর উঠে গেছে সঠিক। ওকে দ্বিতীয় প্রশ্ন করেছে, তুমি বলো তো ভারতবর্ষের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? ও বলছে শ্রীমতী ইন্দিরা গান্ধী। সঙ্গে সঙ্গে ব্ল্যাকবোর্ডে সঠিক উত্তর উঠে গেছে। 3 নম্বর প্রশ্নটাকে করেছে, আচ্ছা বিশ্বে যে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, মানে এত যে উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বেড়ে যাচ্ছে, এর বর্তমান অবস্থান কি? তা বলছে ওটা গবেষণা করছে বৈজ্ঞানিকরা, এখনো জানা যায়নি। সঙ্গে সঙ্গে বোর্ডে উঠে গেছে সঠিক উত্তর। এইবারও চলে আসছে, মূর্খটা যাচ্ছে ইন্টারভিউ দিতে, ছুটে যেতে গিয়ে আবার ব্যাক করেছে। বলে কি রে, কি বলছে? তুমি কি, তুই বলতো ওপর থেকে আম কেন পড়ে নিচের দিকে আসে? তার আগে মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে নিয়েছে। বলছে বলতো ওপর থেকে আম কেন পড়ে নিচের দিকে আসে? বলছে স্যার ওপরে খাবার লোক নেই বলে। যে ভালো হয়েছে, বসো। এইবার ওর আরেকটা ছেলে, তার নাম হচ্ছে ডাবলু। সে একটু নাদুস নুদুস মোটা, 7-8 বছর বয়স। বলছে তুই ঠিক করে বল বড় হয়ে কি হতে চাস? ওটা ভুঁড়ি টুড়ি চুলকি বলছে স্যার বড় হয়ে, বলছে বুঝতে পারছি না বড় হয়ে কি হবি, তোর কোনো স্বপ্ন নেই? ও মাথা চুলকাতে চুলকাতে বসে পড়েছে। বলছে ঠিক আছে বস। এইবার ছোট্ট শ্যামলী, 7 বছর বয়স। শ্যামলী মা ওঠো। শ্যামলী উঠে দাঁড়িয়েছে। তুমি বড় হয়ে কি হতে চাও মা? স্যার আমি বড় হয়ে মা হতে চাইবো। চুপ, একটুখানি মেয়ে গলা টিপলে দুধ ধরবে, তুমি বড় হয়ে মা হতে চাও? চুপ। ওকে বসিয়ে দিয়েছে। এইবার গাবলু উঠে দাঁড়িয়েছে। স্যার তো তোর আবার কি হলো? বলছে স্যার আমি বড় হয়ে কি হবো বুঝতে পেরেছি। কি হবি? শ্যামলীর বাচ্চার বাবা বলতে, বস বস। অপদার্থ ছেলে পেলে শ্যামলীর বাচ্চার বাবা হবে? সবস। এইবার একটাকে তুলে ওইখানের দিক দাঁড়াই দিয়ে ওঠ। ঠিক করে একে চন্দ্র নামতা 1 থেকে 10 অব্দি বল। ও বলছে ঠিক করে বল। একে চন্দ্র, 2 পক্ষ। 7 বছরের ছেলে বলছে ইয়ং মেয়েদের দিকে রাখো লক্ষ্য। বলছে ঠিক করে বল। একে চন্দ্র, 2 পক্ষ, ইয়ং মেয়েদের দিকে রাখো লক্ষ্য। বলছে শালা মরেছে। আর একটাকে তুলে তুই ওঠ বল। 3 নেত্র 4 বেদ। বলছে রাকাল হয়ে রাজার মেয়ের সঙ্গে প্রেম করবো, থাকবো না কোনো জাতির ভেদাভেদ। ওটাকে বসিয়েছে। আর একটাকে তুলে বলছে তুই ঠিক করে বল। 5 পঞ্চবান 6 ঋতু। বলছে মালিকের মেয়ের সঙ্গে প্রেম করবো, চাকর হয়ে হব না ভীতু। ওটাকে বসিয়ে দিয়েছে। আটটা বলছে তুই ওঠ বল। 7 সমুদ্র 8 অষ্টবসু। বলছে ফেসবুকে প্রেম করবো, যে মেয়ে দেবে না সে পশু। বলছে তুইও বস। এইবার লাস্টে একটা ছেলেকে তুলে তুই আমার মান সম্মান একটু বাঁচা, ওঠ। ঠিক করে বল। 9 নবগ্রহ 10 দিক। বলছে স্যার প্রেম করবো নিজের ইচ্ছায়, বিয়ে করবো বাবা মার ইচ্ছায়, এটাই ঠিক। একবার সকলে মিলে শিশু কল্যাণ সংঘের জন্য জোরদার, অলমোস্ট এভরিবডি সকলে মিলে একবার জোরদার হাততালি চেয়ে নেবো সবার কাছ থেকে। আর যদি কোনো কারণে সাদা পাটার ভালো লেগে থাকে তাহলে বৌদির একটু দাঁত কেলিয়ে হাততালি জোরে, ব্যাস। তবে হ্যাঁ আমি কিন্তু আপনাদের একটা গান শোনাবো। সেই গান শুনে যদি আপনাদের ভালো লাগে আপনাদের কান দিয়ে কিন্তু রক্ত বেরোবে, কারণ আমার সুর এত ভালো। আমি ডান্স করলে জ্যাংড়ায় যত কুকুর আছে সব পালিয়ে যাবে, আর গান করলে আপনাদের কান দিয়ে রক্ত বেরোবে। তাহলে আপনারা বলুন ডান্স হবে না গান হবে? গান হবে, কান দিয়ে রক্ত বেরোবে কিন্তু ডান্স, হ্যাঁ ডান্স হবে। একটুখানি কলা গাছের বড় বড় থোড় করছে একটু বাচ্চারা বলে ডান্স হবে। সর্বপ্রথমে নমস্কার জানাই এখানকার মেলা কমিটিকে, যারা আমাদের সুন্দর ব্যবস্থাপনায় আমাদের এখানে এনেছেন তাদেরকে স্পেশালি নমস্কার। নমস্কার জানাচ্ছি যারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আছেন তাদেরকে নমস্কার। নমস্কার জানাচ্ছি যারা রাজনৈতিক প্রশাসনের পক্ষ থেকে মেলার দায়িত্ব আছেন তাদেরকে নমস্কার। নমস্কার জানাচ্ছি যারা আমাদের মেলায় বাঁশ দিয়েছেন, মানে মাফ করবেন মেলায় বাঁশ দেননি, প্যান্ডেলে বাঁশ দিয়ে যিনি সহযোগিতা করেছেন তাকে নমস্কার। বিশেষভাবে নমস্কার জানাচ্ছি সেই সমস্ত ছোট্ট ছোট্ট কচি বাচ্চাদের যারা পড়াশোনার মাথা খেয়ে সন্ধ্যেবেলার থেকে ঢিপার ঢিপার দেখার জন্য এখানে হুড়োহুড়ি করছো, তাদের নমস্কার। আরো বিশেষভাবে নমস্কার জানাচ্ছি সেই সমস্ত সুন্দরী বৌদিদের যারা দাদাদেরকে বিদেশে খাটতে পাঠিয়ে ঠাকুরপোর সঙ্গে মিস কল দিচ্ছেন, তাদেরকে নমস্কার। এবং বিশেষ করে নমস্কার জানাচ্ছি সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ দাদু দিদিমাদের যারা ঘুম লাগা সত্ত্বেও এখানে হকর হকর দেখার জন্য সন্ধ্যা থেকে বসে আছেন, তাদেরকে স্পেশালি নমস্কার। এবারে মঞ্চে ডাকবো আজকের স্বনামধন্য সেই ডান্সার জুটি যারা খুব ভালো পারফরমেন্স করেছেন আপনাদের সামনে। মঞ্চে মিস্টার ঋত্বিক ও মিস প্রিয়াকে ডাকবো ফাটাফাটি ডান্সের জন্য। ছোট্ট সোনা ভাই বোন মঞ্চে আসবে। আরে भैया हुआ कि नहीं भैया?
और डांस होगा ना?